আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে বেসিক গণিতের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের বেসিক নিয়ে। অষ্টম শ্রেণীতে টোটাল 2টি অধ্যায়ে এই মুনাফাকে শেষ করা হয়েছে এবং নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5-এ অর্থাৎ একটা অনুশীলনীর মধ্যে এই মুনাফা অধ্যায়টা শেষ করা হয়েছে। তো আজকের যে মুনাফা আলোচনা দিব এটা অষ্টম এবং নবম দশম তিনটা শ্রেণীর জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা মুনাফার বেসিক আলোচনা শিখবো এই ভিডিও থেকে। তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে মুনাফা কি বা মুনাফা কাকে বলে। মুনাফা কি বা মুনাফা কাকে বলে? ধরেন যে আমি একটা ব্যাংকে 3000 টাকা 3 বছরের জন্য জমা রাখলাম। আমি একটা ব্যাংকে 3000 টাকা 3 বছরের জন্য, তো এই যে আমি 3000 টাকা 3 বছরের জন্য জমা রাখলাম, ধরেন আমি একটা নির্দিষ্ট হারে জমা রাখলাম, এর ফলে তারা আমার এক্সট্রা কিছু টাকা দিল। মনে করেন যে আমি জমা রাখছিলাম 3000, আমাকে ব্যাংক দিল 3500 টাকা। কত দিল? 3500। তাহলে কি আমাকে এক্সট্রা কি 500 টাকা দিচ্ছে না? এক্সট্রা দিচ্ছে কত? 500। তাহলে কোনো আসল থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে যে অতিরিক্ত টাকা বা যে অতিরিক্ত সম্পদ পাওয়া যায় সেটা হচ্ছে কি? মুনাফা। তাহলে প্রথমত আমরা মুনাফার সংজ্ঞাটা একটু শিখে ফেলি, ঠিক আছে? মুনাফার সংজ্ঞা কি? যে কোনো নির্দিষ্ট আসল থেকে কোনো নির্দিষ্ট আসল থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে যে অতিরিক্ত টাকা বা মূলধন পাওয়া যায় তাকে মুনাফা বলে। তো প্রথমত আমরা মুনাফার সংজ্ঞা শিখে ফেললাম। যে কোনো নির্দিষ্ট আসল থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে যে অতিরিক্ত টাকা বা মূলধন পাওয়া যায় সেটা হচ্ছে কি? মুনাফা। সেটা হচ্ছে আমাদের মুনাফা। যেহেতু আমরা মুনাফার বেসিক শিখে ফেলছি, এবার আমরা মুনাফার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো মুনাফা মূলত হচ্ছে দুই প্রকার। তো প্রথম টাইপটা হচ্ছে আমাদের সরল মুনাফা, আর সেকেন্ড টাইপ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। প্রথম টাইপটা হচ্ছে কি? সরল মুনাফা এবং সেকেন্ড টাইপ হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা আজকে সরল মুনাফার A to Z সবকিছু যদি জানতে চাই, মাথায় রাখবেন যে সরল মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আয় দিয়ে। তাহলে সরল মুনাফাকে প্রকাশ করা হয় আয় দিয়ে। সরল মুনাফা আয় সমান সূত্র হচ্ছে কি? যে PNR বাই নিচে আমি দিলাম কত? 100 কেন দিলাম? কারণ আমরা জানি মুনাফার হারটা সবসময় একটা পার্সেন্ট থাকে, 10%, 15%। এই পার্সেন্ট উঠাইলে 100 দিয়ে ভাগ দিতে হয়, এই জন্য আমি আগে সরাসরিভাবে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমাদের সরল মুনাফা আয় নির্ণয়ের সূত্র কি দাঁড়ালো? যে I = PNR বাই হচ্ছে 100। এখান থেকে আমরা অনেক সূত্র ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে কি? যে ধরেন 100 এদিক ছিল ভাগ, এদিকে ছিল কি হবে? গুণ। তাহলে হয় এরকম যে I × 100 সমান হচ্ছে কি? PNR। মনে করেন যে আমার কোনো অঙ্কে সরল মুনাফা আয়ের মান দেওয়া ছিল, P এর মান দেওয়া ছিল, N এর মান দেওয়া ছিল, বের করতে বলছে R এর মান। তাহলে P আর N এদিকে R এর সাথে কি অবস্থা আছে? গুণ। তাহলে এদিক গেলে কি হবে? ভাগ। তাহলে I × 100 ভাগ হচ্ছে PN = হচ্ছে R। তাহলে আমাদের R নির্ণয় অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার হার নির্ণয়ের জন্য সূত্র কি পাইলাম? যে I × 100 ভাগ PN = R। তাহলে কোনো সরল মুনাফার অঙ্কে যদি আমাকে মুনাফার হার নির্ণয় করতে বলে, তাহলে তখন আমি এই সূত্র দিয়ে কাজ করব। আবার এই লাইন থেকেই ভালোভাবে আপনারা যদি একটু নোটিস করেন, মনে করেন এবার আপনার n নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? n। তাহলে এখানে I × 100 ছিল থাক, ঠিক আছে? যেহেতু আমাকে n নির্ণয় করতে বলছে, তাহলে P আর R এর কোনো দরকার নাই। P আর n এর সাথে গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে I × 100 ভাগ হচ্ছে PR = হচ্ছে কি? n। তাহলে আমাদের সেকেন্ড সূত্র কি দাঁড়ালো? যে I × 100 ভাগ PR = হচ্ছে n। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। আবার এখান থেকে যদি আমি আরেকটা সূত্র ক্রিয়েট করতে চাই, ভালোভাবে একটু নোটিস করলে আপনারা বুঝতে পারবেন যে I × 100 =
এরা মনে করেন যে পি এর মান বের করতে হবে, তাহলে এনআর এর কোনো দরকার নাই। এনআর ওদিক ছিল ভাগ, সরি গুণ, ওদিক এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে দাঁড়ালো কি পি। তাহলে আমাদের সূত্র ক্রিয়েট হলো কি যে আই ইনটু 100 ভাগ এনআর ইকুয়াল টু পি। আমাদের সূত্র ক্রিয়েট করা শেষ। আমরা টোটাল সরল মুনাফার সূত্র পাইলাম 4টা। একটা হচ্ছে সরল মুনাফা আই ইকুয়াল টু পি এনআর বাই 100, একটা হচ্ছে মুনাফার হার আর নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে কি যে আই ইনটু 100 ভাগ পি এন, একটা হচ্ছে কি সরল মুনাফার ক্ষেত্রে সময় নির্ণয়ের সূত্র এন নির্ণয়ের সূত্র পেলাম যে আই ইনটু 100 ভাগ হচ্ছে পি এন, আর একটা হচ্ছে কি যে সরল মুনাফার ক্ষেত্রে আসল পি এন নির্ণয়ের সূত্র কি পাইলাম যে আই ইনটু 100 ভাগ হচ্ছে এনআর। এবার আমরা একটা কিঞ্চিত ছোট ভুল হয়েছে, তো ভুলটা যদি শুধরে দিই, দেখেন সরল মুনাফা আই সমান হচ্ছে পি এন আর বাই 100। এখানে যদি আমি চলকগুলোর পরিচয় দিই, মাথায় রাখবেন, এখানে যদি আমি চলকগুলোর পরিচয় দিই, আমরা দেখতে পাচ্ছি যে আই থেকে হচ্ছে কি সরল মুনাফা, আই এর পরিচয় হচ্ছে কি, আই এর পরিচয় হচ্ছে সরল মুনাফা। পি এর পরিচয় কি, পি থেকে হচ্ছে আসল বা মূলধন, আসল টাকা বা হচ্ছে কি মূলধন, ঠিক আছে। এন থেকে হচ্ছে কি সময়, এন থেকে হচ্ছে কি সময়, সময়টা কিসে নেবেন অবশ্যই বছরে, অবশ্যই কিসে নেবেন বছরে। আর থেকে হচ্ছে মুনাফার হার, আর থেকে হচ্ছে কি যে মুনাফার হার। তো আমরা সরল মুনাফার জন্য যে সূত্রগুলো প্রয়োজন এবং যে বেসিকটা প্রয়োজন সেটা অলরেডি দিয়ে ফেলছি। এখন আমরা যদি সরল মুনাফার কিছু অঙ্ক করতে চাই বা কিছু প্র্যাকটিসে রাখতে চাই, সেটা আমি আগামী ক্লাসে অবশ্যই সাজিয়ে গুজিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিব। সরল মুনাফার নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবেন। তো যেহেতু এটা আমাদের মুনাফার বেসিক ক্লাস, আমরা অলরেডি সরল মুনাফার বেসিকটা শিখে ফেলছি, অবশ্যই এগুলো খাতাগুলো নোট করবেন। এরপরে আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফার বেসিক শিখবো, চক্রবৃদ্ধি মুনাফার বেসিক, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম যে সি মাইনাস পি, সি মাইনাস পি, ঠিক আছে। তো আমার এই সি থেকে আমরা কি জানি, আমরা জানি সি থেকে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি থেকে আমরা কি জানি, সি থেকে জানি আমরা হচ্ছে কি যে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কোনটা, দেখো যে আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে আমরা 3000 টাকা 3 বছর জন্য একটা হারে জমা রাখলাম, আমি 500 টাকা সুদ পাইলাম। এবার চিন্তা করেন যে এই যে 500 টাকা সুদ পাইলাম, আমি কি সুদের সুদ নিচ্ছি বা মুনাফা নিচ্ছি, নিই নাই। যদি আমি কখনো মুনাফা নিতে চাই, মুনাফা নিতে চাই, তো সেটা বলবে কি চক্রবৃদ্ধি মুনাফা, সেটা কি বলবে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমাদের এই সি থেকে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধন সি নির্ণয়ের সূত্র হচ্ছে কি যে পি ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। তাহলে আমি যদি এখানে মান বসাই দিই, সির মান কি যে পি ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন মাইনাস হচ্ছে পি। তো এই যে সূত্রটা পাইলাম এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, আর এই যে সূত্রটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো এখানে আমরা আগে থেকে সবগুলো পরিচয় জানি, অলরেডি আমি সির পরিচয় দিলাম, সি থেকে হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। সি নির্ণয়ের সূত্র দিলাম যে পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন, আমরা আগে থেকে জানি পি থেকে হচ্ছে কি আসল বা মূলধন, 1 তো 1 এই, আর থেকে আমরা কি জানি মুনাফার হার, উপর আছে এন থেকে আমরা কি জানি সময় এন বছরে। তাহলে আমাদের এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার বেসিক সূত্রের পরিচয় দেওয়া শেষ। আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আরো অঙ্ক বিস্তারিতভাবে জানবো। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে, সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।